না ভাই, দিনের আলোর মধ্যে এখন অন্ধকার, এখানে সূর্য আলো প্রবেশ করে না। এই দুই পাড়ের মাঝখানে জায়গাটা ভয়ঙ্কর জায়গা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণের আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে দরিয়ানগর। সেই দরিয়ানগরের এক পাশে রয়েছে বিশাল সমুদ্র, আরেক পাশে রয়েছে এই নয়নাভিরাম পাহাড়। আর এই দুই পাহাড়ের মাঝখানে প্রাকৃতিকভাবে গড়ে ওঠে এখানে একটি ভয়ঙ্কর গুহা রয়েছে। এই গুহার নাম হচ্ছে দরিয়ানগর গুহা, এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা দেখাবো। চলুন তাহলে আমরা গুহার ভিতরে প্রবেশ করি। কক্সবাজার কলাতলি থেকে একদম খুব কাছে এই দরিয়ানগর গুহা। আমরা অনেকবার কক্সবাজার এসেছি, কিন্তু আসলে এখানে আসা হয় নাই। কক্সবাজার আসলে মানে দর্শনীয় স্থানে শেষ নাই। আর এখানে আগে থেকে একটা আসার প্ল্যান ছিল আগে থেকেই, আর আজকে সেই প্ল্যান মাফিক আমরা এখন সেই কক্সবাজারের ঐতিহ্যবাহী দরিয়ানগর গুহায় প্রবেশ করতেছি। চলুন সামনে দেখা যাক। কক্সবাজারের কলাতলি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই দরিয়ানগর গুহার অবস্থান। মাত্র 40 টাকা টিকিটের মাধ্যমে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন, এবং নাগরিক কোলাহলের বাইরে এটা একটা চমৎকার জায়গা, একদম নিরিবিলি পরিবেশ। আমরা গুহার দিকে এগুচ্ছি আস্তে আস্তে। ওইদিকে যান নাই, কোন দিকে? এদিকে সকালে কোন দিকে গেছো? আমরা ভুল পথে চলে গেছিলাম, এটা আসল পথ। এই ভিতরে নন আসেন। ভয়ঙ্কর। এই যে সেই দরিয়ানগর গুহা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা খুব ঠান্ডা ঠান্ডা ফিল হইতেছে এই গরমের মধ্যে। আমরা এখন একদম গুহার মাঝখানে, একদম দুই পাহাড়ের মাঝখানে আছি। এই যে আমাদের হিমু ভাই যাচ্ছে, চলুন আমরাও যাই। মানে কক্সবাজারের এত কাছে এই দরিয়ানগর গুহা। আমরা যখন হিমছড়ি ইনানি বিচ যেতাম, এই সাইনবোর্ডটা দেখতাম, মানে কখনো এখানে আসা হয় নাই। আজকে প্রথমবার। এতবার কক্সবাজার আসার পরেও আমরা এখানে আসতে পারি নাই, বাট আজকে প্রথমবার এই দরিয়ানগর গুহাতে। এবং আমরা এই গুহার সৌন্দর্যে, ভয়ঙ্কর সৌন্দর্যে আমরা মুগ্ধ, আলহামদুলিল্লাহ। চমৎকার ভিউ। আসুন আমরা একটু ভিতরে যাই। না ভাই, দিনের আলোর মধ্যে এখন অন্ধকার, এখানে সূর্য আলো প্রবেশ করে না। এই দুই পাড়ের মাঝখানে জায়গাটা ভয়ঙ্কর জায়গা। নতুন পর্যটন স্পট এই দরিয়ানগর গুহা, অসাধারণ।
এখন এই দরিয়ানগর গোয়া সম্পর্কে আমাদের ট্যুর সভাপতি হিমু ভাই কিছু বলবে, কারণ আমরা এতবার কক্সবাজার আসলাম, এখানে আসা হয় নাই। আর এখানে আজকে এসে বুঝলাম যে না, এটা কক্সবাজারের অন্যতম একটা চমৎকার পর্যটন স্পট। এই সম্পর্কে হিমু ভাই কিছু বলুন। এরা বসবাস করতো, এখানে দূরে দূরে না। আচ্ছা আচ্ছা, এখন সন্ত্রাস মুক্ত হয়েছে, এখন আমরা বিভিন্ন নতুন স্পট দেখতে পাইতেছি, ভালোই। তো গাঁও ছমছম ভাব আছে, ভালো লাগতেছে, সবাই আসবে, সুন্দর জায়গা। ভাই কেমন লাগলো আপনার আজকে এই জায়গা ঘুরে? ভালো লাগলো ভাই। কারণ আমরা এতবার কক্সবাজার আসছি, এখানে আসি নাই, এতবার আসছি, এবারে ফার্স্ট, আর এখানে এসে দেখলাম যে না, এটা অন্যরকম এক জায়গা। হ্যাঁ ভাই, এবারে ফার্স্ট টাইম আমার। জি, থ্যাংক ইউ ভাই। ওকে, কক্সবাজারের এই দরিয়ানগর গুহা থেকে আপাতত বিদায়। অসাধারণ একটা অনুভূতি কাজ করলো আজকে এই কক্সবাজারে। আপনারা ভালো থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আবার আমি হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।